করলে একটা সুবিধা হচ্ছে এভারেজ যদি আমার জানা থাকে, টোটাল জিনিসটা বের করা আমাদের জন্য একেবারে পানিবাদ, যদি আমি টোটাল অ্যামাউন্টটা জানি যে কত জনের মধ্যে টোটাল বের করতে হবে, তাই না? এভারেজ জানা থাকলে জি স্যার। এটা একটা সুবিধা। তার জন্য আমরা এভারেজ ইনফরমেশন বের করব। এই এভারেজ ইনফরমেশনকে আমরা বলতেছি এন্ট্রপি। এন্ট্রপিকে আমরা এরকম এইচ দিয়ে রিপ্রেজেন্ট করব। এইচ, এরকম এইচ দিয়ে রিপ্রেজেন্ট করব, যে এরকম এইচ দিয়ে। এইচ কে আমরা বলছি এন্ট্রপি। এভারেজ ইনফরমেশন বা এন্ট্রপি। তাহলে এভারেজ বের করতে গেলে যে আমার এক্সপেকটেশন, এক্সপেকটেশন কিভাবে বের করবে? এক্সপেকটেশন অফ ইনফরমেশন, এটা হচ্ছে ইনফরমেশনের ইকুয়েশন। মাইনাস দেওয়া মানে হচ্ছে 1 বাই, যেহেতু পি ছিল 1 বাই পি, এর কে পি লেখার জন্য আমরা লগ এর আগে একটা মাইনাস দিয়েছি, ঠিক আছে? তাহলে জি এভারেজ ইনফরমেশন হচ্ছে যে 1 বাই পি, মানে এক্সপেকটেশন বের করতে গেলে প্রবাবিলিটি ইনটু ওই ভ্যালুটা, প্রবাবিলিটি ইনটু ভ্যালু, ভ্যালু হচ্ছে ইনফরমেশন আর তার প্রবাবিলিটি হচ্ছে পিটি, তাই না? তাহলে পিটি কে বের করবেন 1 বাই পিটি, যে এখানে টি লেখা আছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে হচ্ছে আসলে 1 বাই পি। পি, ট্রান্সপোজ মানে 1 বাই পি ইউজ করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা কি করব? এভারেজ ইনফরমেশনটা বের করে নেব। কিছুক্ষণ আগে অলরেডি এভারেজ ইনফরমেশন আমি কয়েকটাতে বের করেছি। এখন এটা বের করার জন্য আমাদের আরো কিছু যেহেতু এটা প্রবাবিলিটি, প্রবাবিলিটি থিওরি নিয়ে আমাদের কথা বলতে হবে। যেমন আমরা প্রবাবিলিটি যদি ডিস্ট্রিবিউশন করি, তাহলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি কোথায় হবে? তাহলে আমার কাছে যদি দুইটা ইভেন্ট থাকে, সাপোজ দুইটা ইভেন্ট, হেড হতে পারে অথবা টেল হতে পারে অথবা বিট হতে পারে, বাইনারি, বাইনারি যদি হয় হয় 0 হবে অথবা 1 হবে, এর বাইরে কিন্তু 1 হবে। পসিবল না, তাই না? জি। হ্যাঁ, জি স্যার। বার্নলি র্যান্ডম ভেরিয়েবল যদি হয়, তাহলে একটার সম্ভাবনা যদি পি হয়, তাহলে আরেকটার সম্ভাবনা অবশ্যই 1 মাইনাস পি, 1 যেহেতু মাইনাস পি। দুইটা জিনিস মাত্র। বুঝেন নাই? জি। জি স্যার। একটা জিনিস ঘটার সম্ভাবনা যদি পি হয়, তাহলে এখানে যদি দুইটা জিনিস থাকে, তাহলে অন্যটা ঘটার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস পি, ঠিক আছে? জি। জি তাহলে স্যার। তখন টোটাল টোটাল এটাকে আমরা বলি এইচ, এইচ এক্স, এই যে 1 মাইনাস পি লগ 1 মাইনাস পি মাইনাস পি ইন্টু লগ জি পি। লগ পি। এই ফাংশনটাকে আমরা পি ফাংশন বলে থাকি। এই কমনলি এটাকে এক্স না লিখে আমরা তখন লিখি কি? এইচ তখন এটাকে আমরা লিখি এইচপি। এইচপি, পি মানে হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি যদি পি হয়, তার দুইটার সম্ভাবনা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে 1 মাইনাস পি। তাহলে তখন আমরা এইচপি কে কি লিখবো? এইচপি ইকুয়াল টু, এইচপি ইকুয়াল টু পি ইন্টু লগ পি, অবশ্যই মাইনাস, মাইনাস 1 মাইনাস পি ইন্টু লগ 1 মাইনাস পি। এটা হচ্ছে আমাদের পি ফাংশন। ক্যালকুলেশন। হ্যাঁ, এইচপি এর ফাংশন। তাহলে এইচপি ম্যাক্সিমাম কখন হবে? আপনি যদি এটাকে ম্যাক্সিমাইজ করতে চান, পি এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে? তাহলে ম্যাক্সিমাম বের করতে কি হইলে কি করবেন? আপনি ডেরিভেটিভ করবেন, ডেরিভেটিভ ইকুয়াল টু 0 বসাবেন, তাই না? এই ম্যাক্সিমাম ফাংশনটাকে যদি, হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম বের করার সূত্র, যদি আপনি একে করতে চান, যেমন এইচপি ম্যাক্স, এর ম্যাক্স বের করবেন আপনি, ম্যাক্স ইকুয়াল টু কি হবে? টি, ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। টিপি এইচপি ইকুয়াল টু 0, জি তাই না? জি স্যার। এটা 0 হইলেই আমরা কি বলবো? যে এটাই ম্যাক্সিমাম ভ্যালু, পি এর যে ভ্যালুটা আসবে এটা ম্যাক্সিমাম। আপনি এখানে পি এর ভ্যালু বসাইতে পারেন, দেখবেন এটার ম্যাক্সিমাম ভ্যালু আসছে 0.5। পি ইকুয়াল টু 0.5 এই হচ্ছে ম্যাক্সিমাম, আদারওয়াইজ এটা ম্যাক্সিমাম হবে না। আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন, এই যে 1 মাইনাস পি এর লগ 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 কে ডেরিভেটিভ করলে কি হয়? 1 বাই এক্স হয় না? জি। জি লগ এক্স কে যদি ডেরিভেটিভ করেন তাহলে কি হয়? 1 1 বাই বাই এক্স। এক্স। তাহলে এইভাবে আপনি সবগুলো বের করেন, দেখেন কি রেজাল্ট আসে। ইউবি এর সূত্র কি? ডিইউ ইনটু ভি প্লাস ভি ইনটু ডি। ইউডিডিএক্স বি বিডিডিএক্স। হ্যাঁ, ইকুয়াল টু 0 বসায় দেখেন, দেখেন এটা রেজাল্ট ইকুয়াল টু 0.5 আসে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন দেখেন, এটা তো বার্নলির গেল। যদি আমাদের চারটা সিম্বল থাকে,
চারটা সিম্বল মানে ধরেন এই যে আপনি যদি টাচ খেলেন, টাচে কিন্তু চারটা কালারের কার্ড থাকে, চারটা চারটা একটা হচ্ছে ডাইস, আরেকটা হার্টস, আরেকটা ক্লাব, আরেকটা রেড, তাই না? আমি যদি এখানে চারটা কালার দিয়ে করি, রেড, গ্রিন, ব্লু আর ব্ল্যাক, এবং তাদের প্রবাবিলিটি যদি হাফ, 1/4, 1/8, 1/8 হয়, তাহলে এর ইনফরমেশন দেখেন কত। এই যে কালকে আমরা দেখিয়েছিলাম, এটার ইনফরমেশন হচ্ছে 7/4। যোগ করে দেখেন টোটাল ইনফরমেশন কত আছে, আর এভারেজ ইনফরমেশন কত আছে, 7/4। 7/4 মানে 1.75, ঠিক কি না? জি বুঝতে পারতেছেন না? জি স্যার। তাহলে এইভাবে আমরা এভারেজ ইনফরমেশন বের করতে পারি। তাহলে এই এভারেজ ইনফরমেশন কখন ম্যাক্সিমাম হয়? কখন ম্যাক্সিমাম হয়? যখন সবার প্রবাবিলিটি কি হয়, সমান হয়। 0.5। যেহেতু এখানে দেখেন সবার প্রবাবিলিটি এখানে সমান না, এখানে কি সবার প্রবাবিলিটি সমান? না না। সমান না, যার ফলে ইনফরমেশনটা ম্যাক্সিমাম হয় নাই। আপনি দেখেন সবার প্রবাবিলিটি সমান করেন, দেখেন এটার এভারেজ হবে এইচ হবে 2 বিট, 2 বিট। আপনি দেখেন তো হিসাব করে 2 বিট হয় কিনা। যদি এইটা চারটা জিনিস আছে, তার প্রবাবিলিটি যদি সমান হয়, তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি হবে 1/4, জি তাই কি না? জি জি তাহলে স্যার। 4 ইন্টু ইন্টু 1/4 1/4 প্লাস লগ 4 ইন্টু 1/4 মাইনাস, এটাই তো হবে। চারটাই জি যেহেতু সমান, তাহলে 4 দিয়ে দিলাম আর কি। তাহলে 4 চলে গেল 1, তাহলে দেখেন তো কত হয়। মাইনাসটা যেটাকে যদি উল্টাই দেন, এই যে এই পার্টটাকে যদি উল্টাই দেন, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস। প্লাস লগ 2/4 ইকুয়াল টু 2। দেখুন 2 বিট, তাই না? 2 হয়ে যায়, 2 বিটস। সব কয়টার প্রবাবিলিটি যদি সমান হয়, তাহলে এভারেজ ইনফরমেশন হচ্ছে 2 বিট। 2। আর যদি এই অবস্থা ঘটে, তাহলে এভারেজ ইনফরমেশন হচ্ছে 7.5 1.75। ক্লিয়ার? জি জি স্যার। তাহলে এটা বেশি না এটা বেশি? অবশ্যই একটু বেশি। স্যার 2 বেশি হবে স্যার, অবশ্যই 2 বেশি, ম্যাক্সিমাম। তাই না? এই যে পয়েন্ট পয়েন্ট 1.75 এর চাইতে 2 অবশ্যই বেশি, জি তাই না? Yeah. জি স্যার। এই হচ্ছে আমাদের সিচুয়েশন। তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারতেছি, যদি ইকুয়াল প্রবাবিলিটি হয়, প্রত্যেকটা সিম্বলের প্রবাবিলিটি যদি সমান হয়, তাহলেই কেবলমাত্র ওই সিম্বল গুলার এভারেজ ইনফরমেশন কি হয়ে যায়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হয়ে যায়। ঠিক আছে? আর যে কোনো কন্ডিশনে ইনফরমেশন কি হয়ে যায়, মিনিমাম হবে কমে যায়। না, মিনিমাম না, কমে যায়, না, কমে যাবে, ম্যাক্সিমাম থাকে না। ম্যাক্সিমাম। মিনিমাম তো জিরো হয়ে যায়। জি স্যার, মিনিমাম কত? মানে ম্যাক্সিমাম হচ্ছে কমে যাবে স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম হবে না। আর যাই হোক, ম্যাক্সিমাম হবে না। ঠিক আছে? এখন আসেন দেখি আমরা বেস রুল নিয়ে একটু কথা বলি। এই বেস রুল যদি আমাদের জানা থাকে, তাহলে পরবর্তী টার্মগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন জয়েন্ট প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি? জয়েন্ট, দুইটা জিনিস একসঙ্গে, মানে একটা কন্ডিশন আরেকটা কন্ডিশনের উপর রিলেটেড, এরকম যদি হয়, তখন আমরা তাকে দুইটা র্যান্ডম ভেরিয়েবল যদি থাকে বা একাধিক র্যান্ডম ভেরিয়েবল থাকে, তারা যৌথভাবে যে প্রবাবিলিটিটা দেখায়, এটাকে আমরা বলি জয়েন্ট প্রবাবিলিটি। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন আমরা যদি জি সিরমুরে দাঁড়াই, আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা 100 জন লোককে জিজ্ঞেস করব যে সে স্মোকার না নন স্মোকার। ঠিক আছে? আমি একটা জরিপ করতে চাই জয়েন্ট প্রবাবিলিটি বোঝার জন্য। এটা আমি এক্সাম্পল জি স্যার। বলছি যে জি সিরমুরে দাঁড়ায় আমরা আমরা মানুষ নির্বিশেষে 100 জনকে আমি জিজ্ঞেস করব যে ভাই তুমি স্মোকার না নন স্মোকার। ঠিক আছে? জি এখন আমি দাঁড়ায় জিজ্ঞেস করলাম যে ভাই তুমি স্মোকার না নন স্মোকার। এখন আমি হিসাব করে দেখলাম যে এর মধ্যে 30 জন লোক বলল তারা স্মোক করে না, করে, আর 70 জন বলল তারা স্মোক করে না। ঠিক আছে? জি তাহলে স্মোকারের প্রবাবিলিটি কত বলেন তো? 0.3। 30 ভাগ 100, 100 জনের মধ্যে 30 জন, জি তাই না? জি জি স্যার। স্মোকার কতজন পেলাম আমরা? 30 70 জন। হুম নন স্মোকার পেলাম
70 জন 70 জন। তাহলে স্মোকারের প্রবাবিলিটি কত? 0.3 আর নন স্মোকারের প্রবাবিলিটি কত? 0.7। 7 ক্লিয়ার? জি স্যার মজার বিষয় হচ্ছে এই স্মোকারের মধ্যে যে আমি যে নির্বিশেষে জিজ্ঞেস করছি 100 জন, এর মধ্যে দেখা গেল যে টোটাল 100 জনের মধ্যে 30 জন ছিল মহিলা আর 70 জন বা 40 জন ছিল মহিলা। ধরেন 30 দিয়ে 70 দিয়ে বলেছে একটা, মনে করেন 40 জন ছিল মহিলা আর 60 জন পুরুষ 60 জন ছিল পুরুষ। ঠিক আছে? জি জি স্যার এখন যদি আপনাকে বলা হয় এই যে কতজন মহিলা? 40 জন মহিলা। 40 জন মহিলার মধ্যে কতজন বলেছে যে তারা স্মোকার? দেখা গেল 3 জন বলেছে স্মোকার বা 5 জন বলেছে স্মোকার আর 35 জন বলেছে নন স্মোকার। তাই না? তাহলে জি। আপনি Yes. টোটাল ভাগ এখন কয়টা হয়ে গেল দেখেন তো? ভাগ কয়টা হইলো? 4টা মেল ভাগ হয়ে গেল Female. 4টা। 4টা 4টা হয়ে গেল। জি এরকম 4টা হয়ে গেল। 4টা। তাই না? জি স্যার এটাকে যদি আমি বলি স্মোকার, নন স্মোকার, নন স্মোকার, মেল, ফিমেল ফিমেল, মেল, ফিমেল। তাই না? জি স্মোকার, নন স্মোকার, মেল মেল, ফিমেল। তাই না? টোটাল ছিল কতজন? 100 জন। 100 জন 100 জন ঠিক আছে? আমরা কি বলছিলাম যে মেল স্মোকার, আমরা প্রথমেই দেখেছিলাম যে মেল স্মোকার কতজন আছে? 30 জন জি মেল স্মোকার বলেন। আমরা বলছিলাম যে টোটাল 60 জন ছিল, 60 জন ছিল পুরুষ, 40 জি। জন ছিল মহিলা। মহিলা ঠিক আছে? জি স্যার তাহলে মেল স্মোকার এই 60 জনের মধ্যে 20 জনই বললো তারা স্মোক করে। তাহলে মেল স্মোকার আছে 20 জন, জি তাই না? জি তাহলে জি, নন স্যার। স্মোকার আছে কয়জন? 40 জন। জি আর ফিমেল স্মোকার হচ্ছে 5 জন। এটা মুছতেছে না। এখানে আছে 5 জন আর এখানে আছে 35 35 জন। জি হ্যাঁ, তাহলে এখন প্রবাবিলিটি কি করবেন? সবাইকে 100 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি প্রবাবিলিটি পেয়ে যাবেন। 100 জনের মধ্যেই তো সব। এই ঘটনা 100 জনের মধ্যে ঘটছে না? জি জি স্যার হ্যাঁ, তাহলে এইটাকে বলে জয়েন্ট প্রবাবিলিটি। যে এইটাকে বলে জয়েন্ট প্রবাবিলিটি, কারণ এটা যৌথভাবে মেল স্মোকার দুইটা জিনিস দেখেন, মেল হওয়া লাগবে এবং স্মোকার Smoker হওয়া হওয়া লাগবে। লাগবে দুইটা একসঙ্গে ঘটতেছে, তার সম্ভাবনা কত? 20%। তার মানে স্মেল স্মোকার এর প্রবাবিলিটি কত? 0.2। তাই না? জি স্যার জি হ্যাঁ, মেল নন স্মোকার এর প্রবাবিলিটি হচ্ছে 0.4 0.4। ক্লিয়ার? এখন জি জি জয়েন্ট স্যার প্রবাবিলিটির বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? জি স্যার জি স্যার মানে যৌথভাবে যে প্রবাবিলিটিটা হয়। জি জি স্যার ক্লিয়ার? ওকে। তাইলে আমরা কি করি? দুইটা ইভেন্ট ঘটতে পারে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই যৌথভাবে ঘটার যে প্রবাবিলিটি, এটাকে আমরা এইভাবে লিখি পি এক্স কমা ওয়াই। ঠিক আছে? এখন এই পি এক্স ওয়াই যদি এটা জানা থাকে, তাহলে শুধু পি এক্স সমান কত হতে পারে, পি ওয়াই সমান কত হতে পারে, আলাদা আলাদা করে। জি বুঝেন না? এটা আমরা বের জি করতে স্যার পারবো যদি আমরা যৌথ মানে জয়েন্ট প্রবাবিলিটি জানি। এটাকে বলে মার্জিনাল প্রবাবিলিটি। কারণ শুধুমাত্র এক্স, এক্স হচ্ছে একটা মার্জিন, ওয়াই হচ্ছে আরেকটা মার্জিন। যেমন আপনি বলতে পারেন টোটাল স্মোকার কত, বলেন তো টোটাল স্মোকারের প্রবাবিলিটি কত? ছেলেদের মধ্যে স্মোকার ছিল 2%,
মেয়েদের মধ্যে 5 স্মোকার ছিল 0.05%। জি হ্যাঁ, তাহলে 0.25 হচ্ছিল টোটাল স্মোকার। স্মোকার তার মানে PS যদি বলি স্মোকার ইকুয়াল টু 0.25, ঠিক আছে? জি তার স্যার মানে জি স্যার এখান থেকে কি পেলাম? এখান থেকে যেটা পেলাম যে যদি আমরা মার্জিনাল প্রবাবিলিটি যতগুলা হওয়া সম্ভব সবার যদি যোগ করে ফেলি তাহলে আমরা কি পাই? জয়েন্ট প্রবাবিলিটি নো, জয়েন্ট প্রবাবিলিটি যোগ করে ফেললে মার্জিনাল প্রবাবিলিটি পাওয়া যায়। যেমন স্মোকার একটা মার্জিনাল প্রবাবিলিটি, জি ঠিক আছে? জি ঠিক একইভাবে যদি আমি মেল বের করতে চাই তাহলে আমার সম্ভাব্য দুইটাই আছে। মেলের মধ্যে দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে স্মোকার, একটা নন স্মোকার। আপনি যোগ করেন তো দেখেন তো 60% হয় কিনা প্রবাবিলিটি অফ মেল। তার মানে কি পি এম এস প্লাস পি এনওএস এম এন এস। এনএস হ্যাঁ, পি এম এস কত ছিল? 0.2 2 প্লাস 0.4 0.4 4 ইকুয়াল টু 0.6। দেখেন তো জি 60% 60% না? জি পুরুষ কয়জন ছিল? 60 জন ছিল 60 না? জন জি স্যার ইয়েস, 0.6 না প্রবাবিলিটি? ইয়েস। তার মানে প্রবাবিলিটি থিওরি গুলা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আপনি ইজিলি জয়েন্ট প্রবাবিলিটি জানলে তারা মার্জিনালি কি অবস্থায় ছিল সেটা কিন্তু আপনি ইজিলি বের করতে পারবেন বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার জি স্যার ওকে। এখন আরেকটা দেখি কন্ডিশনাল প্রবাবিলিটি। এখন আমরা তো মার্জিনাল প্রবাবিলিটি সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে কিনা? জি স্যার হ্যাঁ, হয়েছে? জি জি স্যার জি স্যার ওকে। তাহলে এখন আসেন আমরা এখন একটা নতুন বলবো, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি? একটা জিনিস যদি ঘটে যায় তাহলে অন্যটা ঘটার সম্ভাবনা কত? জি এরকম একটা যদি ইভেন্ট তৈরি হয় যে একটা জিনিস ঘটে গেছে এটা আমরা জানি, তাহলে জি অন্য জিনিসটা হওয়ার সম্ভাবনা, এটাকে আমরা কি বলি? কন্ডিশনাল কন্ডিশনাল। এন্ট্রপি কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমি জানি যে এটা ঘটে গেছে, তাহলে অন্যটা ঘটার সম্ভাবনা কত? এটা আমরা বের করি, ঠিক আছে? এইটা করতে গেলে এটাকে লিখি এইভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি পি এক্স গিভেন ওয়াই, ঠিক আছে? জি এইভাবে এই যে যেখানে একটা ভার্টিক্যাল লাইনের জি পরে যে থাকে এটা হচ্ছে গিভেন। এই ওয়াই আমি জানি, তাহলে এক্স হওয়ার সম্ভাবনা কত? এটা আমরা বের করব, ঠিক আছে? ওয়াই আমরা জানি, এক্স হওয়ার সম্ভাবনা কত? এইটা মিস্টার বে, একজন ম্যাথমেটিশিয়ান, উনি একটা রিলেশন দেখাইলেন, চমৎকার রিলেশন। এই রিলেশনটাকে বলে বেজ রুল। উনি বললেন যদি আমরা জয়েন্ট প্রবাবিলিটি জানি তাহলে তার কন্ডিশনাল প্রবাবিলিটি, যেমন যদি এ এবং বি দুইটা ইভেন্ট হয়, র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে পি এ বি এটা হচ্ছে তাদের জয়েন্ট প্রবাবিলিটি, তাই না? জি স্যার জি স্যার তাই কি না? হ্যাঁ, জি স্যার এটা হচ্ছে তাদের জয়েন্ট প্রবাবিলিটি। এখন বে বলতেছে তার কন্ডিশনাল প্রবাবিলিটি পি এ এ গিভেন বি ইকুয়াল টু পি এ বি ডিভাইডেড বাই পি বি। তার মানে ওদের যদি মার্জিনাল প্রবাবিলিটি আমি জানি, যেমন বি হচ্ছে একটা মার্জিনাল প্রবাবিলিটি, জি ঠিক আছে? তাহলে পি এ গিভেন বি ইকুয়াল টু হচ্ছে তাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিভাইডেড বাই যেটা জানা আছে তার মার্জিনাল প্রবাবিলিটি। যেটা জানা আছে সেটার প্রবাবিলিটি তো আমি জানি, যেহেতু ওটা জানি জি সেটা দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পাবো? তার কন্ডিশনাল প্রবাবিলিটি পেয়ে যাবো কন্ডিশনাল প্রবাবিলিটি পেয়ে যাবো। তাহলে এইখান থেকে একটা চমৎকার রিলেশন আমরা বের করতে পারি। তাহলে যেহেতু পি এ বি
ইকুয়াল টু পি বি এ, দুইটা তো একই জিনিস, পি এ বি আর পি বি এ দুইটা একই জিনিস, কিন্তু পি এ গিভেন বি নট ইকুয়াল টু পি বি B গিভেন given A. এ, এটা সমান হয় না। ক্লিয়ার? জি স্যার। এটা সমান হয় না। কাজেই এখানে চমৎকার একটা হিসাব আমি বের করতে পারি। যেমন আপনারা টেলিভিশন যখন দেখেন, প্রায় দেখবেন যে আপনি যদি এই এই নিউজটা বা এই চ্যানেলটা দেখতে চান, তাহলে স্যাটেলাইট হচ্ছে এইটা এত ডিগ্রি, ওইখানে মডুলেশন হচ্ছে কিউপিএসকে, ডাটা রেট হচ্ছে রেট হচ্ছে 3/4, এগুলা লেখা থাকে না? জি স্যার। এই যে মডুলেশন, যখনই আপনার বললো মডুলেশন হচ্ছে কিউপিএসকে, তার মানে আপনি জানেন এটা দুইটা করে বিট নিয়ে সিম্বল গুলো আপনার টেলিভিশনে আসতেছে, 00 অথবা 10 অথবা 01 অথবা 11, এই চারটা জিনিসের বাইরে কোনো কিছুই আসতেছে না, একসঙ্গে দুইটা করে বিট আপনার টেলিভিশনে ঢুকছে, কারণ এটা কিউপিএসকে মডুলেশন। ঠিক আছে? জি স্যার। তাহলে লক্ষ লক্ষ সিম্বল কিন্তু আসতেছে, আসতেছে অথবা